আসসালামু আলাইকুম, আশা করি আপনারা বেকুম ভালো আছেন। তো আজি আর দি নাহার পার্কত যাবে টেমুত আর গ্রামও দি উগম মেট্টে ফত আছে। এই মেট্টে ফত তো বাঁচি লাইলাম। তো ইবে দিয়ে এবার সৌন্দর্য উপভোগ করতে করতে আর যাইবে সচরাচর এরকম মেট্টে ফত কিন্তু এখন বর্তমানে দাহানো যায়। আজি আসি আর এন্ডে আই ইমরান মামুন ভাই ওহিন ওনারা ব্যাক কোনো জানান আর বলহালির বিভিন্ন জায়গাত এরকম বানানো স্পঞ্জর মিষ্টি পাওয়া যায়। তো দলগাড়াতে এরকম মিষ্টি পাওয়া যায় এন আগতুন জানতাম। তো আরা কিন্তু এই মিষ্টিকে হনবার ট্রাই নয় করি। তো এই মিষ্টিকে ট্রাই করি বলে দলকাট রিয়ে আর নামিলাম। আর এই দোয়ান্নলি এই মন্দির গানোর একদম সামনাসামনি। মামদা কি এন্ডা এর আগে হেলে না? আচ্ছা তো বিও সকল এনর গিয়াগান হইতো লোকেশন আন হইতো লোকেশন হইতো মন্দিরে কে দাদা মন্দিরটাও দি মন্দিরের সামনে আশেপাশে এনে ধরান না এত মন্দির এই ধরনের মিষ্টিও ঠিক আছে, মিষ্টিকে মজা লাগিল কিন্তু সেভাবে মজা না লাগে। তো আমরা হানাফিনা শেষ করি এরা আবার রওনা দিলাম। কক্সবাজার ট্রেনটা কিন্তু দিক দিয়ে যায়। একটা বুকিং দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ পরিবারের পক্ষ থেকে। কিন্তু হয়ে গেলেই এখন আমরা চলে এলাম নাহার পার্কত ঢুকতে দুই পাশের দেওয়ালত এরকম সুন্দর গড়িয়ারে আট ঘর আছে। আমরা চলে আসছি নাহার পার্কে। তো চলেন আপনাদেরকে ভেতরে ঘুরে দেখাই। এন্ডে ঢুকতে টিকিট লাগে। তো টিকিট উঠলে এন্ডে টিকিট কাউন্টারের সামনে দিয়ে এলাম। এখানে লেখা আছে 50 টাকা, কিন্তু একটা হচ্ছে এখানে 30 টাকা করে। নাহার পার্কে ঢোকার সময় এখানে টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো কেটে নিতে হয়। ঢুকতেই দেখিলাম বুড়ো বুড়িয়ল ফসদ দলের এই ট্রেনগানো সরের। তো আর এক কেন সাইর আরো সামরিককে আড়ি গেলাম। অফডেট তাহার কারণে এনে মানুষ বেশি জ্বর নাইবে দেখি এর ইমরান হদ্দার ট্যাং থাসারই সর ট্যাং আন দুই ফেলাই ট্যাং খুলি তা পুরো দানা। তো পার্কে আরো বালা ঘুরি সাইবেলে আর সামরিককে আড়ি যায়। ইয়েন দি কাপলক ছবি তুলিবেলে স্পট একখান দিয়ে ইয়ার পরে দেখি দিটা হয়তো হইযোগ্য না, সরি সুইমিং পুলের পাশে টার্ফ। পাল্লা দিই তারা হোস্টেল করে দিই তারা, কিন্তু টিয়া দিবই তারা। এই পার্কর একখান জিনিস পাওয়া লাগে ইতারা ছবি তুলিবেলে বিভিন্ন স্পট রেডি করছি। তো ইয়েন তো গোড়া লেখি এই গোড়া এবার সামনে পিছনে হনমিকা জায়গা নেই আর ছবি তুলিবেলে। ইয়ার পরে আবার হদ্দুর গাই এন্ড ডে লাভ পয়েন্ট দিয়ে লিখে দিলি ছবি তুলিবেলে। তারা সিঙ্গেল যার আগে আর কিছু ইন দি সাইডে পার্ক কর্তৃপক্ষ লেকর ডলি কিছু সিস্টেম লিখতে চাই। তো এন্ডে দেখি দুই টাইটানিক ইন দি সলের আর একটা বুড়ি ফোজ দিবে আছে। বুড়ি ফোজ দিন বললে দুই কামাই দিলে কি হ 20 টাকা 20 টাকা চালালাম রে। বুঝছ না ওই ওড়িশা কিছু মানুষ আইলে ব্রিসিয়ানতে এর আর কিছু ছবি টবি তুলিলাম। ইয়ার পরে সাইডে দেখি দি কিছু ব্যাক করে ছবি তুলে। তো তারাও ফ্রেম উঠলো ফেলাম। এই জায়গাটা হচ্ছে এই টাইটানিকে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে লাভ পয়েন্ট। দেখুন বন্ধুরা, আমার পিছনে যে জায়গাটা আছে এখানে এসে যে আপনি ছবি তুলেন তাহলে আপনার ভালোবাসা বেড়ে যাবে। ব্যাক কোনে ঘোরাবের সাইডে ডানে বামে সেরামিককে আসিল, কিন্তু পেছনের সাইডে লেসের জায়গাত কেন আসিল। তো আর যেহেতু ছবি কথা তুলুম পরের তো আর হইতে লেসটা ছবি তুলি ফেলে কিছু করিবেন না। নাহার পার্কত আর ঘোরাঘুরি মোটামুটি শেষ দিকে। তো আর কিছু লাস্টে ট্রিপ লইলাম। ট্রিপ লওয়ার পর সন্ধ্যার দিকে ওদের দেখি দি ইয়েনতে আবার টিকটক করিবার স্পট করে ফেলি তারা। আর ওই তো দেখুন না এজো লাভ পয়েন্ট লেয়ারে ছবি তুলন শেষ ন। তো পার্ক পরিচালনা কমিটির কাছে একখান রিকোয়েস্ট তাই বোধ ওনারা সিঙ্গেল অক্ষর হলে কিছু একখান আয়োজন করেন যাতে আরো ইন্টারলেগ স্পট যায় আর ছবি তুলে শান্তি পায়। অনেক হলো ঘোরাঘুরি। তো চলেন এই পার্কটা নিয়ে একটা ছোট্ট রিভিউ দিয়ে যাই। প্লেস অনুযায়ী খারাপ না, আর অফডে থাকার কারণে মানুষজন বেশি ছিল, তাই একটু গ্যাদারিং ছিল। আর স্পেসও কেমন জানি মনে হলো একটু কম। ওভারঅল এমন একটা জায়গায় এরকম একটা পার্ক থাকা আসলে খারাপ না, মানুষের টাইম পাসের জন্য যাওয়াই যায়। আমাদের ঘোরাঘুরি এখন শেষ। আমাদের ঘোরাঘুরি কিন্তু এখন শেষ।